আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য। প্রধানমন্ত্রীর কাছে আর একটা চাওয়া, আমরা বগুড়া বিভাগ চাচ্ছি। এবারে আসছেন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। কাজী বগুড়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আমাদের ঘরের সন্তান ঘরে আসছে, এর চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। মানবিক প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আগমন প্রত্যেকটি নেতৃবৃন্দদের মাঝে যে উৎসাহ এবং যে আমাদের মধ্যে যে ভালো লাগার একটা কাজ করছে, এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। আমরা সবাই খুব উচ্ছ্বাসিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বগুড়াতে আমরা উন্নয়ন বঞ্চিত ছিলাম দীর্ঘ 17 বছর, এবং আমাদের বহুল প্রত্যাশিত একটি আমাদের দাবি ছিল যে সিটি কর্পোরেশন ঘোষণা, সেটা তিনি গতকালকে এসে তিনি করবেন। এবং ইতিমধ্যে আপনি বগুড়াতে দেখছেন আমাদের যে প্রস্তুতি, এটা আপনারা নিজের চোখে দেখছেন। আমরা ইতিমধ্যে অনেক কর্মসূচি হাতে নিয়েছি এবং কালকে প্রিয় নেতার আগমনের মধ্যে দিয়ে সেগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে সেগুলোকে বাস্তবায়ন হবে এবং আমরা সকলেই সেই আগ্রহে বসে আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় আগমনে আমরা অনেক আনন্দিত, এবং আমাদের যে চাওয়া পাওয়া ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগুলো আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি আশাগুলো পূরণ করতেছেন বগুড়াবাসীর জন্য। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আর একটা চাওয়া, আমরা বগুড়া বিভাগ চাচ্ছি। এই বিভাগটা হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। এটাও আমাদের একটা আকাঙ্ক্ষা যে আমরা বগুড়াকে বিভাগ করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। ইনশাল্লাহ এটাই আমাদের বড় চাওয়া, এবং ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াকে বিভাগ করবেন আমাদের বগুড়াবাসীর জন্য, এটাই সবচেয়ে আমাদের বড় চাওয়া এখন বর্তমান। বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত যে বগুড়ার প্রিয় সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে। এর পূর্বে এসেছিলেন তিনি বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসেবে, এবং জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে এসেছিলেন। এখন চেয়ারম্যান হিসেবেও আসছেন। এবারে আসছেন ভিন্ন আঙ্গিকে, ভিন্ন রূপে প্রধানমন্ত্রী হিসেবে আসছেন। কাজী বগুড়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। বগুড়ার মানুষ আনন্দিত, বগুড়ার মানুষের মধ্যে একটা উৎসবের জোয়ার বয়ে যাচ্ছে। বগুড়া পৌরসভা আজকে সিটি কর্পোরেশনের রূপ নিতে যাচ্ছে। এটি আমার একার না, বগুড়াবাসীর সকলের একটা আলাদা অনুভূতি, আলাদা আনন্দ যে আমরা এতকাল বৈষম্যের শিকার ছিলাম, বঞ্চনার শিকার ছিলাম। আমি বগুড়া পৌরসভা মেয়র হিসাবে দেখেছি যে আমাদের কোনো বরাদ্দ নাই, আমার কোনো উন্নয়ন নাই। সেখানে আজকে আমাদের বগুড়ার কৃতি সন্তান আমাদের মহান নেতা জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই সিটি কর্পোরেশন উদ্বোধন করছেন। এটা তো আমাদের কাছে অত্যন্ত আনন্দ, সাংবাদিক বন্ধুদের কাছে অত্যন্ত আনন্দ যে তাদের সেকেন্ড হোম বগুড়া প্রেস ক্লাবের কালকে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এখানে যারা মুসল্লিবৃন্দ রয়েছে তাদেরও একটা আনন্দ যে বগুড়ার সবচেয়ে একটা বড় মসজিদ যেটি তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, তার অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য তিনি আগামীকাল পুনর্নির্মাণ ভিত্তিপ্রস্তর করবেন।